আজকের ভিডিওতে আমরা হচ্ছে VLOOKUP নিয়ে আলোচনা করব। VLOOKUP কিন্তু অনেক ইম্পোর্টেন্ট একটা টপিক, হ্যাঁ? এটা হচ্ছে এক্সেল, গুগল শিট ওভারঅল হচ্ছে স্প্রেডশিটের একটা ফান্ডামেন্টাল জিনিস, একটা এসেনশিয়াল জিনিস, হ্যাঁ? তো এটা আপনার চাকরির পরীক্ষা সরি মানে চাকরির ইন্টারভিউতেও আপনাকে এটা কোয়েশ্চেন করতে পারে যে আপনি VLOOKUP আ XLOOKUP বা VLOOKUP এর কাজগুলো কি পারেন? VLOOKUP নিয়ে আপনাকে বিভিন্ন প্রশ্ন করতে পারে। তো আশা করি আজকের ভিডিও দেখার পরে আপনার এই ধরনের আর কোনো VLOOKUP নিয়ে আর কোনো ধরনের কোনো কনফিউশন থাকবে না। আপনাকে ইন্টারভিউতে কোয়েশ্চেন করলেও আপনি অ্যান্সার করতে পারবেন। তো আজকে আমাদেরকে আমরা হচ্ছে এখানে একটা কাজ করব। VLOOKUP দিয়ে আমরা এখানে হচ্ছে একটা এই রেঞ্জ থেকে আমরা হচ্ছে পার্সেন্টেজ গুলো এখানে নিয়ে আসবো, বোনাসের পার্সেন্টেজ। তো VLOOKUP নিয়ে কাজ করার ক্ষেত্রে করার আগে আমাদেরকে ২ টা জিনিস বুঝতে হবে। লুকআপ জিনিসটা কি? লুকআপ মানে হচ্ছে খোঁজা। কোনো কিছু খুঁজে নিয়ে আসা, হ্যাঁ? আর মানে হচ্ছে ভার্টিক্যাল। অর্থাৎ এই যে লম্বালম্বি কলাম দিয়ে কলাম ধরে খুঁজবে সে। এটা হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। VLOOKUP এর কিছু রুল আছে। ১ম রুল হচ্ছে আপনি যেই ডাটা রেঞ্জের উপরে কাজ করবেন আর যেখানে ডাটাটা নিয়ে আসবেন, ২ টার মধ্যে একটা কমন কলাম থাকতে হবে। কমন কলাম না থাকলে কিন্তু আপনি VLOOKUP চালাতে পারবেন না। এরর আসবে। ধরুন আমার এখানে আছে এমপ্লয়ি নেম, হ্যাঁ? এটা হচ্ছে আমার পেরোল শিট আর এটা হচ্ছে আমার বোনাস লিস্ট। তো আমি হচ্ছে এই পেরোল শিট থেকে আ মানে এই পেরোল শিটের মধ্যে বোনাস লিস্ট থেকে হচ্ছে ডাটা নিয়ে আসবে। তো আমাকে যেহেতু আমার ২ টা আলাদা ডাটা সেট আছে বা ডাটা টেবিল আছে, ২ টার মধ্যে আমার কমন কলাম লাগবে। যেখানে কমন ডাটা। ঠিক আছে? VLOOKUP এর ১ম রুল হচ্ছে আপনার কমন কলাম লাগবে। আমরা দেখতে পাচ্ছি এখানে এমপ্লয়ি নেম, এখানেও এমপ্লয়ি নেম। তার মানে হচ্ছে আমরা এমপ্লয়ি নেম দিয়ে সার্চ করে কিন্তু এখান থেকে কোনো একটা সার্টেন জিনিস নিয়ে আসতে পারবো। তাহলে আমাদের ১ম ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করেছে। কমন কলাম থাকতে হবে। ২ নাম্বার কি? ২ নাম্বার হচ্ছে আমাদের লুকআপ কলামটা সবসময় লেফট সাইডে থাকতে হবে। সেটা আবার কি? সেটা হচ্ছে ধরুন আমরা তো এখান থেকে লুকআপ করে জিনিস নিয়ে আসবো। এটা তো হচ্ছে আমার লুকআপ এরিয়া। এখান থেকে আমি নিয়ে আসবো। তো আমি কিসের উপরে লুকআপ করব? নামের উপরে, তাই না? দেখেন, আমার নামের কলামটা সবসময় এপাশে থাকতে হবে। বাম পাশে থাকতে হবে। যদি এখানে বোনাসটা আগে থাকতো আর নামটা এখানে থাকতো, অর্থাৎ অপোজিট থাকতো তাহলে কিন্তু কাজ করতো না। আপনাকে সবসময় খেয়াল রাখতে হবে আপনার লেফট সাইডে যাতে জিনিসটা থাকে। ৩ নাম্বার হচ্ছে VLOOKUP সবসময় ফার্স্ট ম্যাচ যেটা সেটাকে হচ্ছে রিটার্ন করে। অর্থাৎ আপনার যদি একই নামে আপনি ৩-৪ টা ভ্যালুও পান, সে ১ম যে ম্যাচটা পেয়েছে এই যে রফিক আহমেদ দিয়ে আমরা এক্সাম্পল দেখতে পাই। ধরুন আপনার রফিক আহমেদ দিয়ে সার্চ করে সে 10% পেয়েছে। ঠিক আছে? 10% পেয়েছে, এটাকে আপনারা আবার অন্যভাবে দেখবেন না। 10% বলতে এখানে রফিকই বুঝিয়েছে, হ্যাঁ? তো এখানে হচ্ছে রফিক 10% পেয়েছে। কিন্তু নিচে দেখতে পাচ্ছেন রফিক কিন্তু আবার 20% আছে। সে কিন্তু 20% আর দেখবে না। ১ম একটা ম্যাচ পাওয়া মাত্র সে সেটা রিটার্ন করে দেবে। অর্থাৎ সে ডুপ্লিকেট নিয়ে কাজ করতে পারে না। তো আমি হচ্ছে আ আপনাকে ফর্মুলাটা ব্যবহার করে দেখাই, তাহলে হচ্ছে আপনি ভালো বুঝবেন। তো এখন কি করতে হবে আমাদেরকে? VLOOKUP আমরা হচ্ছে সার্চ করি। ওকে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফর্মুলার কোনো গাইড দেখাচ্ছে না। যেকোনো সময় ফর্মুলার গাইড পেতে হচ্ছে আপনার কিবোর্ডের F1 ক্লিক করবেন। এই যে F1 ক্লিক করার সাথে আমার কিন্তু গাইড দিচ্ছে। তো আমাকে ১ম এ বলছে যে আপনার সার্চ কিটা কি হবে? এই যে এখানে সার্চ কি, অর্থাৎ আপনি কি লিখে সার্চ করবেন। তো আমি আসলে এটা লিখে সার্চ করব। এই রেঞ্জের ভিতরে ডাটা দিয়ে আমি হচ্ছে সার্চটা করব। ওকে। ২ নাম্বারে বলছে হচ্ছে রেঞ্জটা। এটা হচ্ছে কোন রেঞ্জ? কোন ডাটা সেট থেকে আমি ডাটাটা নিয়ে আসতে চাচ্ছি সেই রেঞ্জ। আমি দিয়ে দিলাম এই যে এই রেঞ্জ। ওকে, গেল। তারপর হচ্ছে বলছে ইনডেক্স। এটা ইন্টারেস্টিং। এটা কেন ইন্টারেস্টিং? কারণ হচ্ছে বললাম না যে সে হচ্ছে কলাম ধরে ডাটা নিয়ে আসে। এখন আমাদেরকে তাকে বলতে হবে যে কোন কলামের ডাটা। সে তো হচ্ছে এ নাম দিয়ে এ নামের সাথে সার্চ করে দেখছে। এখন আমাদেরকে বলতে হবে কোন কলামের ডাটাটা আমরা আনতে চাচ্ছি এবং সেটা আমাদেরকে অবশ্যই রেঞ্জটা আছে না? রেঞ্জটার এই যে এখানে রেঞ্জ সিলেক্ট করা আছে। তো এটা হচ্ছে ১ নাম্বার কলাম আর এটা হচ্ছে ২ নাম্বার কলাম। এই নাম্বারিংটা শুরু হয় কিন্তু রেঞ্জের ১ম কলাম থেকে। আমাদের রেঞ্জের ১ম কলাম হচ্ছে F, এটাকে আমরা 1 ধরি। তারপরে 2, এভাবে আপনার রেঞ্জ যদি আরো বড় হয় 2, 3, 4 এভাবে যাবে। তো আমরা হচ্ছে বোনাস অর্থাৎ ২ নাম্বার কলামের ডাটাটা নিয়ে আসতে চাচ্ছি। সেজন্য এখানে 2 দিলাম। ওকে। তারপরে কি? আবার হচ্ছে আমরা F1 ক্লিক করি। ইনডেক্স গেল। তারপর বলছে is sorted. এটা মূলত বোঝাচ্ছে যে ডাটাটা কি আমার এক্সাক্ট ম্যাচ হবে নাকি হচ্ছে জাস্ট কাছাকাছি কোনো কিছু ম্যাচিং পেলো সেটা নিয়ে আসবে। ফলস থাকবে। অর্থাৎ আমরা এক্সাক্ট ম্যাচ চাই। আমরা হচ্ছে কোনো মানে অল্প একটু ম্যাচ করলো তারপর ডাটাটা নিয়ে আসবো এরকম না। আমাদের এক্সাক্ট ম্যাচ হইতে হবে। সেজন্য আমরা এখানে ফলস দিব সবসময়। আর যদি কখনো অল্প ম্যাচের মধ্যেও আমাদের ডাটার দরকার পড়ে তখন আমরা এটাকে আমরা ট্রু করব। ওকে। তবে 99% ক্ষেত্রে আপনি দেখবেন যে এখানে আপনার এক্সাক্ট ম্যাচে আপনি যাচ্ছেন। আমি এন্টার করছি। দেখি কি হয়। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাটা চলে আসছে। কিরকম?
রফিক আহমেদ। রফিক আহমেদ এই নামটা গিয়ে সে এই রেঞ্জের মধ্যে গিয়ে সার্চ করছে। দেখলো যে এই নামের সাথে সার্চ করলো, হ্যাঁ, নাম পাওয়া গেছে রফিক আহমেদ। তারপরে আমরা তো বলেই দিয়েছি আমাদের ২ নাম্বার কলামের জিনিসটা দাও। তখন আমাদেরকে 2 দিয়েছে। তো এইভাবে কিন্তু আমি VLOOKUP ব্যবহার করে একটা আলাদা ডাটা সেট থেকে আমার নির্দিষ্ট একটা ডাটা সেটের মধ্যে ডাটা নিয়ে আসতে পেরেছি। এখানে শেষে একটা এরর দিচ্ছে, হ্যাঁ? এররটা হচ্ছে আমরা জানি লুকআপ ভ্যালুর ক্ষেত্রে যখন সে কোনো কিছু খুঁজে পাবে না। আব্দুর রহমান দিয়ে কিন্তু সে কোনো কিছু খুঁজে পায়নি। সেজন্য সে হচ্ছে এনে এররটা দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আব্দুর রহমান নেই, সেজন্য এটা দিয়েছে। তো আমরা জানি আমরা হচ্ছে এরর হ্যান্ডেল করতে পারি ইফ এরর নামে যেই ফর্মুলাটা আছে সেটা দিয়ে। তো আমরা তো সেটা একবার দেখেছি। তো আমরা আজকে একটু নতুন কিছু দেখি, হ্যাঁ? VLOOKUP এর ক্ষেত্রে আমরা ইফ এনএ অর্থাৎ লুকআপ ভ্যালু নিয়ে কাজ করার ক্ষেত্রে আমরা হচ্ছে ইফ এনএ নামে একটা অ্যারে হ্যান্ডলিং ইয়ে আছে, ফর্মুলা আছে, সেটা ব্যবহার করি। তো এখানে ভ্যালুটা হবে আমার ফর্মুলার ভ্যালুটা। আর যদি সেটা না থাকে আমি এমটি রাখতে চাচ্ছি। তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। এরপর এটাকে আমি ড্র্যাগ করছি। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর এরর দিচ্ছে না, এমটি দিচ্ছে, হ্যাঁ? আর আমি যদি এই এমটি না রেখে এখানে যদি কোনো টেক্সট লিখে দিতাম সেটাও কিন্তু সে দেখা। তো আমরা দেখলাম যে কিভাবে আমরা VLOOKUP করতে পারি, হ্যাঁ? তো এখানে আরেকটু কাজ করি আমরা। এখানে কি লেখা আছে? টোটাল পে আউট অর্থাৎ বেসিক সেলারি প্লাস হচ্ছে 10% বেশি। এই ২ টা মিলে আমার বেসিক সেলারি কত হয় আমরা একটু সেটা দেখি। তো সেটার জন্য আমাদের কি করতে হবে? আমরা হচ্ছে আমাদের সেলারি কত? সেলারিটা নিলাম। তারপরে এখানে সাজেশন দিচ্ছে। তারপরে ইনটু নিলাম। ইনটু নিয়ে এবার আমরা কি করব? পার্সেন্টটা যোগ করব। 1 প্লাস পার্সেন্টের রেঞ্জটা হচ্ছে এটা। এন্টার প্রেস করে দিলাম। ওকে, কি দিল এখানে? আচ্ছা, একটু এরর হয়ে গিয়েছে। একটু সরাই দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডাটাটা চলে আসছে। এখানে কিন্তু ৩২,০০০ এর সাথে ১০% যোগ করে আর যে অ্যামাউন্টে কোনো ভ্যালু ছিল না সেটা সেম থাকলো। হ্যাঁ? এভাবে আমরা পে আউটটা বের করে ফেলতে পারলাম। তো এটা গেল হচ্ছে আমাদের VLOOKUP। VLOOKUP মানে হচ্ছে ভার্টিক্যাল লুকআপ। ভার্টিক্যাল লুকআপ হচ্ছে কলাম ধরে কাজ করে, তাই না? ওকে। আর ভার্টিক্যাল লুকআপ এর ক্ষেত্রে আমাদের সবসময় লুকআপ ভ্যালুটা বাম পাশে থাকতে হয়। ওকে। আর ২ টা আমাদের হচ্ছে ২ টা কলাম, ২ টা ডাটা সেটের মধ্যে কমন ডাটা থাকতে হবে। কমন ডাটা না থাকলে কিন্তু আমরা VLOOKUP করতে পারব না। ঠিক আছে? তো এইজন্য দেখবেন অনেক সময় এমপ্লয়ি আইডি থাকে, প্রোডাক্ট আইডি থাকে, তারপরে হচ্ছে কাস্টমার আইডি থাকে। এগুলো কেন থাকে? এগুলো থাকে হচ্ছে ইউনিক একটা আইডি দেওয়ার। ফলে আমরা কিন্তু ওই আইডি দিয়ে খোঁজ করতে পারি সহজে। আর HLOOKUP জিনিসটা কি? HLOOKUP জিনিসটা হচ্ছে হরাইজন্টাল লুকআপ। অর্থাৎ আমরা তখন কলাম দিয়ে লুকআপ করেছিলাম। এই যে লম্বালম্বি, হ্যাঁ? এখন আমরা করব হচ্ছে এভাবে, এইভাবে হরাইজন্টাল। ঠিক আছে? এই যে এরকম করে। এটা হচ্ছে হরাইজন্টাল। রো নিয়ে কাজ করে যেটা, সেটাই হচ্ছে হরাইজন্টাল। তো দেখতে পাচ্ছেন আমাদের ডাটা সেটটা কিন্তু হচ্ছে হরাইজন্টাল আছে। অর্থাৎ রোতে হচ্ছে আমার ডাটাগুলো ওইভাবে দেওয়া। লম্বালম্বি কিন্তু দেওয়া না। অর্থাৎ ভার্টিক্যাল কিন্তু দেয়া। এইটা কিন্তু এখন আমরা হচ্ছে এই আমাদের হরাইজন্টাল ডাটা সেট থেকে পার্সেন্টেজটা নিয়ে আসবো এখানে। সেটার জন্য আমাদের কি করতে হবে? আমরা হচ্ছে HLOOKUP টা ইনসার্ট করে। তারপর আমাদেরকে বলছে সার্চ কি। সার্চ কি হবে? অবশ্যই আমরা এই ডাটা দিয়েই সার্চ করব। তারপরে কি? তারপর হচ্ছে রেঞ্জ। রেঞ্জটা কি? এইবার হচ্ছে আমার রেঞ্জটা এই ২ টা রো। ওকে। তারপরে কি? তারপরে হচ্ছে ইনডেক্স। এখন ইনডেক্স কত হবে বলুন তো? এখন ইনডেক্স হবে এই হচ্ছে ১ নাম্বার রো, এটা হচ্ছে ২ নাম্বার রো। আমাদের তো ২ নাম্বার রোর জিনিসগুলো দরকার, তাই না? ২ নাম্বারের হচ্ছে পার্সেন্টেজটা। তো আমরা হচ্ছে ২ দিব। তাহলে ইনডেক্স গেল। এইবার সর্টেড এটা আমরা ফলস রাখবো। কারণ হচ্ছে আমরা এক্সাক্ট ম্যাচ চাই। তো এখানে একটা জিনিস বলে রাখি, আপনি চাইলে ফলসটা শুধু ফলস লিখে রাখতে পারেন বা এভাবে ফাংশন আকারেও কল করে দিতে পারেন। ২ টাই কাজ করবে। আর হচ্ছে যেহেতু ওই জিনিসগুলো এখানে ফিক্সড হয়ে আছে এটাকে আমাদের লক করে দিতে হবে F4 দিয়ে, হ্যাঁ? লক করে দিলাম। এখানেও দেখুন হচ্ছে ডাটাগুলো নিয়ে এসেছে ঠিকই, কিন্তু ওই যে আগের মতো এরর দিয়েছে। তো এররটা হ্যান্ডেল করার জন্য আমরা কি করব? খুবই সিম্পল। আমরা হচ্ছে ইফ এনএ লুকআপ ভ্যালুর জন্য একটা স্পেশালাইজড অ্যারে হ্যান্ডলিং সফটওয়্যার আছে, সেটা ফর্মুলা আছে, সেটা ব্যবহার করব। তারপর যখন ভ্যালু না পাবে তখন এমটি রাখবো, এন্টার প্রেস করব, হয়ে গেল। আশা করছি কাজ করবে। ওকে, দেখতে পাচ্ছেন কাজ করছে। অর্থাৎ এই ডাটাগুলো সে এখানে রেঞ্জের মধ্যে খুঁজে পায়নি, সেজন্য সে দিতে পারেনি। তো এই হচ্ছে আমাদের VLOOKUP আর HLOOKUP। তো এগুলোর প্র্যাকটিসের জন্য এখানে ২ টা ডাটা সেট দেয়া হয়েছে। আপনি একটু প্র্যাকটিস করে নিবেন। এখানে সলিউশনও দেয়া আছে। যদি নিজে ব্যর্থ হন কোনো কারণে, বারবার চেষ্টা করেও যদি ব্যর্থ হন, তারপর আপনি চাইলে সলিউশনটা একটু দেখে নিতে পারবেন। হ্যাঁ? এই সলিউশন দেখার জন্য আপনাকে এই প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে? তো একটু চেষ্টা করবেন। আর কোথাও কোনো প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি কমেন্টে রিপ্লাই করে দিব।